তো আপনাদের যদি জীবনটা চেঞ্জ করতে পারেন বা চেঞ্জ হয় সেটা নর্মাল, কিন্তু আমার লাইফস্টাইলটা যদি আপনাদের চোখের সামনে চেঞ্জ হয় সেটা কেন অ্যাকসেপ্ট করতে পারে না কিছু মানুষ, এটা আমি জানি না। এটাই ট্রু আপু, তিতা হলেও সত্যি যে প্রবলেমটা আসলে আমার ড্রেসে না, প্রবলেমটা আমি হ্যাপি আছি, আমি ভালো আছি, প্রবলেমটা হলো এইটা। প্রবলেমটা কেন হবে আমার লাইফস্টাইল কেন চেঞ্জ হয়ে গেল, প্রবলেম কেন হবে আমি হানিমুনে কেন আসবো, প্রবলেম কেন হবে আমি ব্লগিং করে টাকা ইনকাম করবো, প্রবলেম কেন হবে আমি এতগুলো ভিডিও কেন দেবো। আমার যা ভিডিও ভালো লাগবে না, ব্লক অপশন আছে, ব্লক করে দেন, আমার ভিডিও আপনার সামনেই যাবে না। একজন গুনে গুনে কাউন্ট করছে 60টা ভিডিও ওনার সামনে গেছে, বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে আমাকে গালাগালি দিতেছে, ভিডিও বানাইতেছে। তা আমার কথা উনি বলতেছে এর ভিডিও আমার সামনে আসে কেন? তা আপনি কি ভিডিও ফেসবুক চালান এতটুকু জানেন না যে ব্লক অপশন আছে? তো ওনারে আমি কষ্ট করে, উনি তো ব্লক করতে পারে না, উনি দেখলাম আমার নিয়ে 50টা ভিডিও বানাইছে। তো আমার কথা উনি বাপ্পি না আমারে বলতেছে বউ ব্যবসায়ী, তাহলে আমি বলবো যে ওনার হাজবেন্ড এখন কি বলা যায়? উনি পর্দা করে ফেসবুকে মানুষের গালাগালি করে ভিডিও বানাইতেছেন, আমি বলবো আপনি পর্দা করাটা আপনার জন্য একেবারেই ঠিক না, পর্দার অসম্মানটা আপনিই করতেছেন। ওইভাবে পর্দা করে কি লাভ যে পর্দাতে মানুষকে নিয়ে সমালোচনা হয়, ওই পর্দা করে কি লাভ যে মানুষকে গালাগালি করে, খারাপ ভাষায় গালি দেন, এটা তো আমাদের ইসলামে নাই। আপনি পর্দা করেন, আপনি তো ইসলাম আমার থেকে ভালো মানেন, তাহলে আপনি এগুলো জানেন। তো তোমার সুখ কারো সহ্য করতে পারতেছে না। নূপুর জাহান আপু, খুবই সিম্পল একটা বিষয়, কথা তিতা হলেও সত্যি। অনেকে বলেন যে তোর সুখ দেখে কেন জ্বলতে হবে, মানে এইভাবে বলে, অনেকেই বলে, কিন্তু আমার কথা জ্বলার কিছু নেই, বাট মানে জেলাস যে জিনিসটা আছে সেটা অবশ্যই আছে, হিউম্যান আমরা। তো স্বাভাবিক কারো সুখ দেখলে যে ও কেন এই জায়গায় যাবে, ও 2 দিন আগে কান্না করছে, কষ্ট পাইছে, ওর লাইফে পাস্টে আছে এটা সেটা হ্যান ত্যান, ও কিছু কেন এত কিছু ডিজার্ভ করবে, এটা হয়তো বা অনেকেই মানে মেনে নিতে পারে না। এটা তিতা হলেও সত্যি, সেখান থেকেই আসলে খারাপ কথাগুলো আসে। তাছাড়া দেখেন আমার পোশাক নিয়ে অর্ধেক মানুষের প্রবলেম আছে, অর্ধেক মানুষের প্রবলেম নাই, তাহলে এই অর্ধেক মানুষের কেন প্রবলেম নাই? এই অর্ধেক মানুষ কি তাহলে মানুষ না? এই অর্ধেক মানুষ কি তাহলে এরা কি তাহলে খারাপ? মানে যারা আমার ভালো চাইতেছে, যারা ভালো বলতেছে, তারা কি তাহলে খারাপ? আর যারা খারাপ বলতেছে তাহলে কি তারাই ভালো, নাকি আমি খারাপ? কোনটা? আমি খারাপ তাহলে আমাকে যারা সাপোর্ট করছে তারা খারাপ, নাকি আমি কিছুই করিনি, যে মানুষগুলোকে কখনোই কিছু বলিনি, যাদের সাথে আমার কখনো দেখাই হয়নি, কথাই হয়নি, আমি কাউকে নিয়ে ভিডিও বানাই না, কাউকে খারাপ কিছু বলি না, সমালোচনা করতেছি না, তাহলে সেই মানুষগুলো আমাকে নিয়ে কেন বলতেছে, আমাকে ব্যাড কমেন্টস কেন করতেছে, আমাকে নিয়ে কেন ভিডিও বানাইতেছে, কেন করতেছে, একটার পর একটা ভিডিও কেন বানাইতেছে? আর একজন তো আছে পাচাটা, ওর ব্যবস্থা তো আমি নিবই ইনশাআল্লাহ, নিবই। একজন তো ছিলই, এখন আবার আরেকজন অ্যাড করে ফেলছে, তো যেমন গরু তেমন গোয়াল স্বাভাবিকভাবে। তো পেজ লিঙ্কটা দিয়ে রাখেন, পেজ লিঙ্কটা আমার নীল আকাশে তারা আপু, আমাদের লাইভের ক্যাপশনে দেখতে পাবেন, টাচ অফ স্মৃতি। আপু লাইভ একটু বলে দাও আমার আইডিতে সাপোর্ট করতে। রাহিমা খান আপু, আমি জানি না আপনি কি ভিডিও বানান, তবে যদি আপনার ভিডিও খুব ভালো লাগে তাহলে সবাই কিন্তু কি রাহিমা আপু নাকি যেন খুব সাপোর্ট করে দেবেন। তোমার পেজে কি জামদানি শাড়ি পাওয়া যাবে না আপু? এখনো জামদানি শাড়ি আমি আনি নাই। জামদানি শাড়ি না আনার অনেকগুলো রিজন ছিল, আমি অনেকগুলো ভিডিওতে বলছি, হয়তোবা এখন হয়তোবা আপনি নতুন হয়তোবা জানেন না, ইনশাআল্লাহ নিয়ে আসবো। ইন্ডিয়াতে দেওয়া যাবে না আপু? এখনো আমরা দেশের বাইরে ডেলিভারি দেওয়ার সিস্টেম এখনো করতে পারি নাই, তবে ইনশাআল্লাহ ভেরি সুন আমরা ইন্টারন্যাশনাল যদি পারি ডেলিভারি করতে। কারো কথায় কান দিও না, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, আপন ভাইয়া পাপিয়া আক্তার তৃষা আপু। থ্যাংক ইউ তৃষা আপু, দোয়া করবেন, যে যা বলুক আপনি আপনার মতো চালিয়ে যান। মানুষ বলবে, হ্যাঁ মানুষ বলবে, মানুষই বলতেছে নাকফুলটা দেওয়াই তোমাকে আরো সুন্দর লাগে। হ্যাঁ অনেকেই বলছে নাকফুলটা অনেক বড় হয়ে গেছে, নাকফুল পরে না গেলে হতো। আমি জানি নাকফুলটা অনেক, হ্যাঁ নাকফুলটা আসলে অনেক বড়, অনেকে আবার বলতো যে বিয়ে হয়েছে নাকফুল পরে না, নাকফুল পড়তে পারতো, কিন্তু আমার নাকফুল কিন্তু অলওয়েজই থাকতো, তো ছোট্ট নাকফুলটা দেখতে পায় না সবাই, অনেকে দেখা যায় না ওটা। আর মেকআপে এই যে এটা কিন্তু ডায়মন্ডের নোসপিন, মানে গিফট, স্পেশাল একটা মানুষকে গিফট করেছিল আমার ওয়েডিং। আমরা হিউম্যান বিং, আল্লাহ আমাদের ফ্রিডম দিছে, আমরা জিনিস ওদের পজিটিভলি দেখবো না নেগেটিভলি দেখবো, রাইট? মানুষ কিন্তু পজিটিভলি এটা দেখতে পারে যে হচ্ছে তুমি বিদেশে আসছো, বাট স্টিল তোমার হচ্ছে মডেস্টলি তুমি ড্রেস আপ করতেছো, মানে ইনাফ আর কি, নিজের কভার করে চলতেছো, ট্রাই তো করতেছি, হ্যাঁ মানে যতটুকু পসিবল, এটাই পসিবল, এর বেশি আমার পক্ষে আর পসিবল না। হ্যাঁ যতটুকু পসিবল তুমি তো মানে দেখা যাচ্ছে যত পারি মডেস্টি করব, আরো বেশি মডেস্টি ভাবে চলবো, আরো বেশি কভার করে চলবো ইনশাআল্লাহ, কিন্তু এর থেকে বেশি আর সম্ভব না আমার দ্বারা। হ্যাঁ বাট অনেক, আমি কারো নাম বলবো না, বাট অনেক মানুষ আছে যারা বিদেশে আসলে মনে করে যে আমরা ইচ্ছা স্বাধীনভাবে এখন যে এটা তাদের পার্সোনাল চয়েস, যেটা সেটা পড়তে পারি, বাট দ্যাটস देयर চয়েস, উই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট ইদার। আমাদের ওইটা বলার কোনো রাইটস নেই, কে কি পড়বে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা তাদের বিজনেস। আর মানে এটাই হচ্ছে ভালো মানুষের পরিচয়, লাইক আপনি পজিটিভলি দেখেন যে ও তো ঠিকভাবে ড্রেস আপ করতেছে, ও ভালোভাবে ভালো পোশাক পরতেছে, লাল কেন পরলাম, নীল কেন পরলাম, কালার ম্যাটার হচ্ছে এখানে। আপনার চয়েস অফ কালার ইজ ডিফারেন্ট, আমার চয়েস অফ কালার ইজ ডিফারেন্ট, ওর হচ্ছে ডিফারেন্ট। ও তো আমার আপনার সবার কালার আছেই 12টা, হ্যাঁ তা কালার আছেই 12টা কালারের ড্রেস নিয়ে আসছি আমি, লাল নীল হলুদ টিয়া কালার সবই নিয়ে আসছি, আমার পিঙ্ক কালার সবগুলো কালারই নিয়ে আসা হয়েছে আমার। সো ওর যেটা ভালো লাগবে ও ওইটা পড়বে, আর এটাতে আপনাদের কেন প্রবলেম হবে? আপনার যদি এতই প্রবলেম হয় তাহলে স্কিপ করেন, ভিডিও দেখবেন না, সিম্পল অ্যাজ। এটা জাস্ট শুধুমাত্র বাংলাদেশে পসিবল, এমন মেন্টালিটি, লাইক ব্যাকডেটেড মেন্টালিটি মানুষের। আপু আপনি অনেক কালো হয়ে গেছেন, সানস্ক্রিন দিয়ে যাবেন বাইরে। সানস্ক্রিন দিয়ে কাজ হচ্ছে না, এখানে কাজ হবে না আপু, কারণ এনাদের ওয়েদার আমাদের ওয়েদার একেবারেই ডিফারেন্ট। যেমন আমাদের বাংলাদেশে রোদ আছে, কিন্তু আপনি পুড়ে যাবেন না, গরম লাগবে, ঘামবেন, কি অস্থির লাগবে, কিন্তু এখানে আপনি ঘামবেন না, গরম লাগবে না, কিন্তু আপনার